আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তানিম হাসান এন্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি পরিমাণে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি পরিমাণে ভালো আছি। তো আজকে আমাদের মাহফিলে এবং ওয়াজে আসবে হচ্ছে গেস করেন কে? হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। আজকে আমরা সরাসরি মামুনুল হক সাহেবকে দেখতে যাব। তো ভাই অনেক আওয়াজ থাকবো, তো আল্লাহ হাফেজ লাগাই দিব। চলেন যাওয়া যাক। তো সেখান থেকে আমি রওনা দিয়ে দিলাম হচ্ছে সিঁড়ি নামতাছি, এবং সামনে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় কতগুলো খাবারের দোকান, কত কিছুর দোকান আছে সামনে। ভাবছিলাম সবগুলো খাবো, কিন্তু টাকা নেই। সামনে দিয়ে আমাদের একটা বড় ভাই এসে পড়ছে, ইমরান ভাই। তারপর হামিম দেখতে আসছেন, ওখান দাইবো। তো অনেক হামিমের দেরি করে লাইছে, আমি তাড়াতাড়ি এসে পড়ছি। দেখতে পারতেছেন এখানে মামুনুল হক সাহেব আসবে। তো এই দেখতে পাচ্ছেন হাইম আইসা পড়ছে। হাইম বেশি অ্যাংরি হয়ে গেছে, ওই কবে জানি মাইরা বসে ঠিক নেই। তো দেখতে পাচ্ছেন যাইতাছি ভিতরে। তো এখনো কিন্তু আসে নাই, আসতে আর অনেকক্ষণ বাকি। আমরা 2 ঘন্টা আগে প্রায় গেছি গা আসরের এশারের নামাজটা পড়ে। তো দেখতে পাচ্ছেন কত মানুষ ওখানে বসেছিল। ভাই দেখলে পুরা মাথা আল্লাহ হয়ে গেছে, কত মানুষ। সবাই শুধুমাত্র মামুনুল হক সাহেবের চেহারা দেখার জন্য বসেছিল। মামুনুল হক সাহেব আইবো, আর আমি হলাম হামিম। তানজিমে অনেক বগর বগর করলো, তানজিমে কিছুই শুনাইতে পারে না। আর মানুষের ভিড়ে ভাই এমনি ঠান্ডা কিন্তু গরম লাগতেছিল মানুষের ভিড়ে। আর কোনো বাতাসের ব্যবস্থা ছিল না। এমনি খোলা আবহাওয়া, ঠান্ডা ছিল। আর অনেক হুজুরের সামনে বসে আছে, ইমাম মুসল্লি, যে আমরাও আছি। আমার এটা দেখাইলাম। আর গাইস, পতাকা ব্যস্ত ছিল, কালিমার পতাকা। এই যে আমার বন্ধু বান্ধব দুইটা, একটা নাম আরাফাত, একটা নাম হচ্ছে মুরাদ। ওখানে দেখতেছেন কালামার পতাকা ব্যস্ত ছিল, তারপরে বাংলাদেশের পতাকা ব্যস্ত ছিল, ফিলিস্তিনের পতাকা ব্যস্ত ছিল। ওখান থেকে আমি একটা কালিমার পতাকা নিয়ে বাসায় লাগাইছি। দেখতে পাচ্ছেন আমরা অনেক মজা করতেছি, ফাইলামি করতেছি ভাই, মাহফিলে ফাইলামি করতেছি। আমাদের প্রধান আকর্ষণীয় হচ্ছে মামুনুল হক সাহেব। আমাদের পরীক্ষা, তাও আমরা যাইতাম না, তাও গেলাম মামুনুল হক সাহেবের দেখার জন্য। সবাই আমার ভাই ব্রাদার, তারপর তানজিম, তারপর স্কুলে স্যারেরা, তারপর আমাদের বাসা স্যারে, সবাই আইসা বসে আছে। দেখতে পাচ্ছেন কত মানুষ। মানুষ আসে আবার যায় বারবার, খালি মানুষ। সাইড দিয়ে কত মানুষ দাঁড়া হয়েছে, আবার মাঝখানে অনেক মানুষ। আমরা একবার পিছে পড়ে গেছি। আর তানজিমরা দেখতেছেন মাফলার ফাইজলামি শুরু করে বেশি বাপ লইতেছে, বেশি অ্যাটিটিউড লয়। তো দেখতে পাচ্ছেন কিন্তু এত মনোযোগ দিয়ে দেখাইতেছে যে হয়, মনোযোগ দিয়ে সব কিছু হয়, সবচেয়ে ফাইজলামি করছে হয়। কতক্ষণ পর পর হইয়াই পড়ে। আর অনেক মানুষ অনেক কিছু বসে বসে খাইতেছে আর শুনতেছে কি কয় হুজুরে। হুজুরে অনেক কিছু কইলো। আর একজন এখানে একজন বুড়ো হুজুর আসছে, আমাদের এলাকারই বা কোনো বড় হুজুর। আর এই যে গাইস, আমার একটু মুখটা দেখা যায়, আমি মাফলার পেঁচা বসে আছি। আমরা আমাদের দর্শক শুনে যারা আছেন, মেহরবানি করে রাস্তা ক্লিয়ার করে দেন। রাস্তায় কেউ দাঁড়াবেন না, মেহরবানি করে রাস্তা ক্লিয়ার করে দেন। মনে করছে যে কেউ মোকাবিলা করার চেষ্টা করবেন না, কেউ মোকাবিলা করার চেষ্টা করবেন না। এদেরকে স্টেজে আসার ব্যবস্থা করে দেন, স্টেজে আসার ব্যবস্থা করে দেন। আপনার সবাই দেখতে পাবেন, ওখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। এদেরকে স্টেজে আসার ব্যবস্থা করে দেন। Allah
ভিডিও করে ভাই ভাইরাল করে কি করে দেখি ভিডিওতে দিব আর সমস্যা কি এত ইস্যু যে আটকাচ্ছে কেন? সামনে গেলে মার খেত ভাই আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ আমরা খামোশ হয়ে যাই اللهم صل على محمد দেখতে পাচ্ছেন গাইস মামুন লক সাহেব আইসা করছে দেখতেছেন ভাই দূরে থেকে দেখতেছিলাম তাও ভালো লাগতেছিল তারপর আমরা একটু সামনে টমনে যাই অনেক জায়গাতে ঘুরে দেখছি আর এখান থেকে একটু গোলা গোলা দেখা যাইতেছে দূরে থেকে তো কেরম জানি লাগতেছিল আবার লাইটের আলোতে চোখে তো কিছুই দেয় না, টুপি স্যার। এরকম হইতেছিল অনেক মানুষ না আজও সেই ফতোয়া বলবো, আজও সেই ফতোয়া বলবো, ব্রিটিশ পরবর্তী আইন আজও মুসলমানদের কাজের উপর থেকে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা তাদের ধর্মের মধ্যে বসবাস করছে। এটা বড় দুঃখ আর পরিতাপের ইতিহাস। হৃদয়ে রক্ত গাইস ওয়াচ শেষ করে তারপর আমরা বাইরেছি কি কি আছে তা দেখার জন্য আর খাওয়ার জন্য আমরা প্রথমে খাইতেছি মুড়ি আমাদের ফেমাস মামার মুড়ি এই মুড়ি আরেকবার খাইছিলাম ভিডিওতে দেখাইছি মামার দেখতে পাচ্ছেন আমরা নিতেছি আর গাইস খাইতে খাইতে হাঁটতেছি দেখতেছি আরো কি কি আছে কি কি খাওয়া যায় আর আপনাদেরকে দেখাবো তার পাশে নিলাম হচ্ছে আচারটা হচ্ছে আমরা নিছি হচ্ছে জলপাইয়ের আচার নিয়ে খাইতে খাইতে তারপর আমরা আরেকটা দোকানে যাবো তারপর দেখাই কোনটা নিবো ভাবতেছি অনেকক্ষণ সিরিয়ালে আসিলাম তারপর সিরিয়ালে আসার পর নিলাম জলপাইয়ের আচার তারপরে বেটায় দিওয়ানোর পর আমরা আরেক দোকানে গেলাম সে দোকানটা দেখাইতেছি দাঁড়ান আস্তে আস্তে দেখতে আমার কাছে টেকা যা আছে সব বাইঙ্গা লইছি পানীয় অনেক টাকা পয়সা দেয় না এই যে জলপাইয়ের আচার প্যাকেট টুকেট করে দিছে বা একটা টিস্যু দিছে আমি একটুখানি দিছে আচার খাইলাম কিন্তু এটা সিদ্ধ কেন নিলে বাবা ছিল জলপাইয়ের আচারটা মিষ্টিটা নিলে ভালো হইতো বা অন্য তেঁতুলের চাটনিটা নিলে ভালো হইতো আমরা আগে খাই নাই তো এই আচারটা এই বেটার আচারটা খাই নাই লেগে টেস্টটা জানতাম না নতুন এক ওয়াজে যায় বেড়ারা ওই যে আমাদের স্কুল দেখা যেতেছে পাশে আর তানিম খাইয়া একটু দেখছে কেমন লাগছে ওর হয় খাইয়াও কইলো যে মোটামুটি এত ভালো না আর গাইস এখানে আমরা একটা লাড্ডু নিব লাড্ডু খাবো লাড্ডু অনেক মিষ্টি আসলে এই জন্য তানিম পুরোটা খাইতে পারে নাই তার মিলে দিয়েছিলাম অর্ধেক আর আমি খেয়েছিলাম অর্ধেক তাও তানিম আমারে দিয়ে দিল আমি যাইতাছি আরো দেখি কি কি খাওয়া যায় আমাদের স্কুলের পাশে অনেক বড় মাঠ না এর পাশে দিয়ে এই অনেক দোকান বইছে বিচাইতাছি কি খাওয়া যায় আমাদের বাজেটে কি আছে তারপরে আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমরা অনেক দিন ভিডিও করি নাই কারণ হইতাছে আমাদের পরীক্ষা চলতেছে গাইজ আপনারা আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দিয়ে না আমাদের অনেক কষ্ট লাগে এত কষ্ট করে এত সাবস্ক্রাইব বানাইছি অনেক কষ্ট লাগে আচ্ছা যাই হোক সবসময় আপনারা আমাদের সবার সামনে থাকবেন আমরাও আপনাদের অনেক সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে
আর আপনাদেরকে ডিস্টার্ব করবো না, আজকের মতন এই তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত বন্ধুরা আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। টাটা টেকার ফান, খোদা হাফেজ।